রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ভাইজান খারাপ লাগতেছে খারাপ লাগে নবীর প্রশংসা খারাপ লাগে গান শুনবেন না এই নাতে রাসূল হামদে বাড়ি তালা শুনবেন আল্লাহর প্রেম বাড়বে রাসূলের প্রেম বাড়বে এই জন্যে কি শুনবেন গান শুনবেন না ইসলামী সঙ্গীত শুনবেন বলেন ইসলামী সঙ্গীত এটা আমার সাথে গান না রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে বলেন তোমার হাবাব আর একটু জোরে আল্লাহু আকবার আমার ভাইরা আমার মুরব্বি বাবা জিনাব নবীজিকে ভালোবাসবেন কেন সেই কথা বোঝানোর জন্য এতগুলো কথা আমি টানলাম আমার নবীজি আমাদের জন্য দুনিয়াতে দোয়া করে গেছেন আল্লাহ তাআলা আমার উম্মতকে আযাব আর গজব তুমি দিও না আমি নবী তাহলে সইতে পারবো না যেই মাত্র আমার নবীর জান কবজ করা হয়েছিল ওই সময় নবীজি বলেছিলেন সব কষ্ট আমারে দিয়া দাও আমার উম্মতের কষ্ট আমি নবী সইতে পারবো না শুধু তাই না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পেটে একদিন হাত দিলেন আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার পিঠে কিসের দাগ দেখা যায় আপনার পিঠে কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি আমার নবী ডাক দিয়া বলেন আয়েশা আমার পেটে বসন্ত হবে দূরের কথা আমার পেটে জিন্দেগিতে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই সেই নবী ডাক দেয়া বলেন আয়েশা রে মশা মাছি আমার পিঠে বসে নাই এই দাগগুলো কোনো বসন্তের দাগও না এই দাগগুলো সেই দাগ তায়েফের জমিনের দাগ তায়েফের জমিনে নবী যখন মানুষকে বলেছে তোমরা আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি যেই মাত্র বলেছে তায়েফের কাফেররা দুষ্ট ছেলেদেরকে দিয়ে পাথর আমার নবীকে পাথর মারলো আমার নবীজির পেট থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে নবীজির জুতা মোবারক আটকে গেল আমার নবী ডাক দিয়ে বললেন যায়েদ রে চাদর নেই চাদর নিয়ে আমার রক্তগুলো মুছে দে চাদর নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রক্ত মুছেন আমার নবীকে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি চাদর দিয়ে রক্তগুলো কেন মুছতে হবে
রক্তগুলো জমিনে যদি পড়ে যায় তাহলে সমস্যাটা কোথায়? আমার নবী ডেকে বলেন, যায়েদ রে, রক্তগুলো যদি তুমি চাদর দিয়ে না মুছো, আমার রক্তগুলো যদি জমিনে পড়ে যায় সাথে সাথে জমিনে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই অবস্থা আপনার যারা করেছে, পূর্ববর্তী নবীরা উম্মতদের জন্য বদদুয়া করেছেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আপনিও যদি তাদেরকে বদদুয়া করেন, আপনার বদদুয়া আল্লাহ কবুল করে নেবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন। আমার নবীজি বলেছেন, বদদুয়া কারে করব? আমার উম্মতেরা আজকে বুঝে নাই, আগামীকাল বুঝবে, তখন আমার কালিমা পড়ে মুসলমান তারা হয়ে যাবে। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যেই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে, সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, একেবারে শেষ কথা এখন আমি আপনাদেরকে শোনাতে চাই। এই কথাটা আমার শেষ হলে আমার বন্ধুগণ ওয়াজও আমার শেষ হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কেন অনুসরণ করব? আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর অনুসরণ যদি করতে পারো, আমার নবীকে যদি ভালোবাসতে পারো, দুইটা পুরস্কার দিয়ে আমি তোমাদেরকে ধন্য করব। একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। আর একটা হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এখন আমাদের দরকার তো এইটাই, পথ একটা জান্নাতের আর একটা জাহান্নামের। পথ কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ নিজে বর্ণনা করে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বললেন, একটা পথ হলো জান্নাতের আর একটা পথ হলো জাহান্নামের। ও দুনিয়ার মুসলমান, দুনিয়া আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, যেই দলে আপনি করেন না কেন, কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো জান্নাতে আর একটা হলো জাহান্নামে। যেতে চাই কোথায়? জান্নাতে। জান্নাতে যদি যেতে চান, একটা হলো কিশোরগঞ্জের রোড, আরেকটা হলো ঢাকার রোড। আপনি যদি এই রোডে যান তাহলে কিশোরগঞ্জের রোডে যেতে পারলেই আপনি কিশোরগঞ্জ যেতে পারবেন। আর আপনি যদি ঢাকার রোডে হাঁটেন সারাদিন হাঁটবেন, কিন্তু কিশোরগঞ্জ যেতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে পৃথিবীর মানুষ, যদি জান্নাতের পথে হাঁটতে হয়, জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দিব। একটাই পদ্ধতি, আমার নবীর কথাগুলো শোনো, আমার নবীর কথাগুলো জানো। আমার নবী যেই পথে চলেছে ওই পথে তোমরাও চলো। আমার নবী যেই কথা বলেছেন সেই কথা তোমরা মেনে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে।
কিন্তু দুনিয়ার সব মানুষের কথা আমরা যেমনে মানি, নবীর কথা ওইভাবে মানি না। দুনিয়ার মানুষকে যতটা ভালোবাসি, ওই ভালোবাসাটা আমার নবীর জন্য আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নাই। একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরতে যাবে, আমার নবীজি গারে সওরে ঘুমালেন আবু বকর সিদ্দিকের উরুর উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি নবীজিকে পাহারা দেয়। নিচে তাকায় দেখে একটা গর্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই জায়গায় পা দিয়ে ঢেকে রাখলেন। সাপে কামড় দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে ঢেকে রাখছে, সাপে কামড় দিছে, কাঁদতেছে, চোখের পানি আমার নবীর দেহ মরকে পড়ে গেছে নিজের অজান্তে। নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর রে, কেন তুমি কান্দো? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বাড়ির কথা কেন মনে পড়বে? বাড়ির কথা তো আমি ভুলেই গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের বাপের চাইতে বেশি আপনাকে ভালোবাসি, নিজের মায়ের চাইতে বেশি আপনাকে ভালোবাসি, জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, তাহলে কান্দো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করেছে আমার নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেন, আবু বকর রে, আমার আগে ডাক দিল না, আগে ডাক দিলে না কেন? ঘুম থেকে জাগালে না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, আবু বকর, নবীজি ঘুমিয়েছিল, তোমার জীবনের দাম বেশি না আমার হাবিবের ঘুমের দাম বেশি? অবশ্যই আমি বলবো, অবশ্যই আমি বলবো, আমার জীবনের চাইতে কোটি কোটি গুণ আমার নবীর ঘুমের দাম। তাহলে আমার আল্লাহ যদি বলেন, আবু বকর, তাহলে আমার নবীকে কষ্ট দিয়ে ঘুম কেন ভাঙিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে পারবো না। আশিক রাসূল বলে দাবি করতে পারবো না। শুধু সাপের কামড় কেন, জীবনটাই দিয়ে দিতে পারি, কিন্তু আপনাকে কষ্ট দিব, এটা আমি আবু বকর কোনোদিন সইতে পারি না। এই ছিল আশিক রাসূল। আর আমরা আশিকি জিলাপি, আশিকি বিরিয়ানি, আশিকি খিচুড়ি। কথা বলেন ঠিক না ঠিক? এই যে সামনে আসতেছে শবে বরাত, সামনে আসতেছে রমজানুল মুবারক, আলু সব বেগুনি খাওয়ার দম লাগবে। রোজা না রাখলে কি হবে? ইফতারি খাওয়ার জন্য ঠিকই সবার আগে। কথা বলেন ঠিক না ঠিক? বলে রোজা না রেখে করছি এক পাপ, ইফতারি না খায় কি আরেক পাপ করবো নাকি? চিন্তা করছেন? দুষ্ট কার কয়? অনেক হিন্দু আছে রোজা রাখে না, কিন্তু ইফতারের দাওয়াতে যায়। এই জন্যে সে খাওয়া দাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। রাসূলকে যদি ভালোবাসেন, রাসূল যে বলছে মানার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, রাসূলের আদর্শ যদি মানতে হয়, তাহলে কি সাকিব খানের চুলের কাটিং যেভাবে দেয় আমার ওভাবে দিলে কি মানা হবে? নবীজিকে যদি মানতে হয়, মেসির চুলের কাটিং যদি দেয় তাহলে মানা হবে? নেইমারের মতো চুলের কাটিং দিলে নবীজিকে মানা হবে না। সাকিব আল হাসানকে মানা হলে নবীজিকে মানা হবে না। কথাগুলো শুনলে অনেকেই কষ্ট পেতে পারেন। কষ্ট পান তো আমার কিছু করার নাই। কারণ হলো 20 দাঁত তুলে ফেলতে হবে। ডাক্তার যখন চিকিৎসা করে কষ্ট পায় কি পায় না? রোগী কষ্ট পায়। এতে করে কি রোগীর গার্ডিয়ান এই কথা বলে তার চিকিৎসার দরকার নাই? চিকিৎসার দরকার আছে, যত কষ্টই হোক। কথা বলেন ঠিক না বেটি? একজন হুজুর দেখলাম ব্যবসা করে, একজন জিজ্ঞাসা করে, হুজুর মানুষের ব্যবসা করা লাগে? তো হুজুর মানুষের ব্যবসা করে কি চুরি করবো? চিন্তা করতে পারেন? মানে ভালো কাজের সমাজে দাম নাই।
ভালো কাজের দাম নাই দেখে ইন্ডিয়া গেছি, বাংলাদেশ নিয়ে আমার টিটকারি করতেছে, হিরো আলম এমপিতে খারাপ কেমন। আবার কত শিক্ষিত সমাজ এই দেশে পড়ে আছে, কত শিক্ষিত লোক আছে এই দেশে, আজকে তাদের দাম নাই। দাম থাকবে কেন? আজকে দেখবেন ভিডিওতে বলতেছে জীবনে মাদ্রাসায় পড়াবো না, মানে তার রাগে গুসাই বলতেছে। কারণ যারা শিক্ষিত, মামুল হক সাহেব শিক্ষিত জেলে আছে, সাখাতুল রাজি সাহেব শিক্ষিত জেলে আছে, রফিক মাদারি জেলে আছে। তারা জেলে আছে কেন? যে কোরআনের কথা বলছে, শিক্ষা ভিতরে আছে, এই জন্য জেলে। আর চোর, বাটপার, ডাকাত সবগুলো মাস্তানি করে ঘুরে, সেগুলোর বিচার আজকে আমাদের সমাজে হয় না, দেশে হয় না। এই জন্যে সুদে ঘুষে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, নবীর আদর্শ নাই। বলতেছিলাম কাজকর্ম যারা করে এদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? হালাল খায়, আপনি হারাম করে, আপনি সুদ করে, আপনি ঘুষখোর। কাবা শরীফের যেই জায়গা মুলতাজাম, যারা গিয়েছেন জানেন, যারা যান নাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যা যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কাবা শরীফের দরওয়াজা আর হলো কালো পাথর, এই দুইটার মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গার নাম মুলতাজাম। ওই জায়গার নাম কি? মুলতাজাম। কখনো যদি যাওয়া হয় বুকটার সাথে লাগাবেন, কাঁদবেন, অঝরে কাঁদবেন। সেখানে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করেন। কিন্তু হারাম যারা খায় দোয়া কবুল হবে না। মুলতাজাম কেন? কাবা শরীফের ভিতরে ঢুকে দোয়া করলেও কবুল হবে না, হাতিমে গিয়ে দোয়া করলে কবুল হবে না। হারাম খেলে পরে দোয়া কবুল হয় না, নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, জাকাত কবুল হয় না, কিচ্ছু কবুল হয় না। এই জন্য এখন থেকে হালাল না হারাম? হালাল না হারাম? হ্যাঁ, এত টাকা পয়সা আপনি কার জন্য রাখবেন? যেই সন্তানের জন্য আপনি রেখে যাবেন, সুদ খায়া ঘুষ খেয়ে রেখে যেতে হবে কেন? যদি এই সুদ খেয়ে ঘুষ খেয়ে রেখে যেতে হয়, সন্তান পালসার নিয়ে ঘুরবে আর কবরের ডান্ডার বাড়ি ফেরেস্তা আপনারা দিবে, আপনার সন্তান গিয়ে তাকাবেও না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি কাজ করেছেন কিন্তু সুদ ঘুষ খান নাই। আমার নবীজি কাজ করতে গেলেন, কিসের কাজ? কুয়া থেকে পানি নিয়ে আমার নবী খেজুর বাগানে পানি দেন। খেজুর বাগানে পানি দিতে দিতে কয়েক বালতি পানি দেওয়ার পরে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি এসে দেখে আমার নবীর হাত থেকে বালতি পড়ে গেছে। ইহুদি তাকায় দেখে বালতিটা যেহেতু পড়ে গেছে, আমার নবীর গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইমানদার মুসলমান এই কথা কোনোদিন সইতে পারে না। নবীজি যেই মাত্র এই অবস্থা, নবীজি বললেন, ইহুদি রে, খেজুর আমারে দিয়ে দাও, খেজুর নিয়ে আমি চলে যাব। ডাক দিয়া বলল, মুহাম্মদ রে, খেজুর তোমার দিয়ে দিলাম, কিন্তু বালতি আমার দিয়ে যেতে হবে, বালতি তার দিতেই হবে। নবীজি আঘাত পেলেন। আমার নবীজি কুয়ার সামনে দাঁড়াইয়া ডাক দেয়া বলল, করে আমি নবী শুধু মানুষের জন্য রহমত না, আমি নবী শুধু জিনের জন্য রহমত না, আমি নবী শুধু ফেরেশতার জন্য রহমত না, আমি নবী কুল কায়নাতের জন্য রহমত, গাছগাছালির জন্য রহমত, পাক পাখালির জন্য রহমত, সাগরের জন্য রহমত, দরিয়ার জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। কুয়ারে তোর কাছে এসেছি, তুই কুয়ার জন্য আমি নবী রহমত। রে কম, তোর ভিতরে যে পানি আছে সেই পানিতে জোয়ার বাসায় দে। তোর পানিতে জোয়ার বাসায় দিলে অটোমেটিকলি বালতিটা আল্লাহর হুকুমে আমার হাতে এনে পৌঁছে দে। যেই মাত্র বলেছে অটোমেটিকলি কুয়ার ভিতরে জোয়ার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কুয়ার ভিতরে জোয়ার শুরু হয়ে গেছে, আমার নবীর হাতে বালতিটা পৌঁছে গেছে। ইহুদির কাছে বালতিটা দিয়ে দিল। এবার ইহুদি চিন্তা করে, কি রে, এত সুন্দর চরিত্র তো জীবনে কোনোদিন দেখি নাই। যেই লোকটার থাপ্পড় দিলাম সেই লোকটার দেহ তো কম সুন্দর না, সেই লোকটার শক্তিও তো কম ছিল না। আমার নবীর শক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষের শক্তির মতো ছিল না। আমার নবীর শক্তি 4000 যুবকের গায়ে যত শক্তি, আমার নবীর একা গায়ে আল্লাহ তাআলা সেই সমপরিমাণ শক্তি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই শক্তি দিয়ে আমার নবী যদি পাল্টা আঘাত করতেন, পারতেন কি পারতেন না? আমার নবী পাল্টা আঘাত করলেন না।
ইহুদি চিন্তা করে এত সুন্দর চরিত্র যার হয়, এত সুন্দর চেহারা যার হয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষ সে হতে পারে না, অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন হবে। ইহুদির মনে এবার শান্তি নাই, বুঝে ফেলে যে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাতটা কেটে ফেলে দিয়েছে। হাতটা একটা ব্যাগের ভিতরে করে নিয়ে আমার নবীর দরওয়াজার সামনে গিয়ে ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে কি আসতে পারি? আমার নবীর আপ্যায়ন কত সুন্দর, আতিথেয়তা কত সুন্দর। দেখেন, আমাদের সাথে বাজে ব্যবহার করলে পরে একটা টোকা দিলে দুইটা খুশি মারি, কথা বলেন ঠিক না ঠিক? আর আমার নবী সুন্দর করে তার আপ্যায়ন করলো। কিন্তু আমার নবী লক্ষ্য করে দেখেন, যেই হাত দিয়ে আমার নবীকে থাপ্পড় দিয়েছিল সেই হাতটা এখন তার কাছে নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ইহুদি রে, তোর হাতটা কোন জায়গায় গেছে আমার বললাম। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, হাতটা আমি কেটে ফেলে দিয়েছি। আমার নবী ডাক দিয়ে বলে, রে ইহুদি, তোর যে হাত কেটে ফেলে দিয়েছো এই হাতটা আমার কাছে দাও। নবীজির লালা মোবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ে যখন সাপে দংশন করেছিল, একটু আগে যে বলেছিলাম, আমার নবীজি লালা মোবারক লাগায় দেওয়ার সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছিল। সেই সাপের বিষ পানি হয়ে গেছে যেই লালা মোবারকের কারণে। সেই লালা মোবারকে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ছিল কি ছিল না? সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদা, তুমি হাবিব আল্লাহর। জগতেরই চাঁদ তুমি, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফির মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতেরই চাঁদ তুমি, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, বলতেছিলাম আমার নবীর লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। ইহুদির হাতটা সুপার গ্লো দিয়ে যেমন মানুষ প্লাস্টিক লাগায়, আমার নবীও তার হাতটা নিয়ে সুপার গ্লোর মতো তার থুতু মুবারক দিয়া, তার লালা মুবারক দিয়া হাতটা লাগায়া দিছে। আগে যেমন সুন্দর হাত ছিল, তার চাইতে দ্বিগুণ শক্তিশালী হাত তার আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলবেন। যেই মাত্র ইহুদি দেখলাম এই লোককে আমি থাপ্পড় মারলাম, উল্টা আঘাত করলো না, গালি দিলাম, বালতিটা আমার হাতে পৌঁছে দিল। এরপরে ঘরে আসলাম, এত সুন্দর আপ্যায়ন করলো, ঘরের ভিতরে আমার জায়গা দিল। শুধু তাই না, আমার কাটা হাতটা জোড়া লাগায় দিল। অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন হবে। আর চাইতে সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারো হতে পারে না। অবশ্যই তিনি বিশ্ব নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কালিমা পড়ে আপনি মুসলমান বানায় দেন। ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, আমার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।